ভোটের মাসে বিনামূল্যে রেশন নিয়ে আপনাদের জন্য একটা নতুন আপডেট। আপনারা অনেকেই চিন্তা করছিলেন যে এই চলতি মাসে মানে বিধানসভা নির্বাচন ভোটের আগে আপনারা কি বিনামূল্যে রেশন পাবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের মধ্যে যাদের কাছে এসপিএইচএইচ, পিএইচএইচ, RKSY 1 কিংবা RKSY 2 বা AA এর মতো রেশন কার্ড থাকুক না কেন, আপনারা কিন্তু বিনামূল্যে রেশন পাবেন। কোন কার্ডে কি কি রেশন দ্রব্য দেওয়া হবে, কোন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে, কোন কার্ডে কম দেওয়া হবে, বা স্পেশাল প্যাকেজের মাধ্যমে কি কি রেশন দ্রব্য আপনারা পেতে পারেন, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সঙ্গে এই বিনামূল্যে রেশনের পাশাপাশি কাদেরকে কোন কোন প্রকল্পের জন্য 1000 টাকা বা 1500 টাকা যাই বলুন না কেন কাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, সেই সমস্ত কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কি কি রেশন দ্রব্য পাবেন তার যে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট, দেখুন এখানে আমরা খুলে নিয়েছি food.wb.government.in। দেখুন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমরা খুলে নিয়েছি, তার যে লিস্টটা সেটা আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো আপনারা এক নজরে দেখে নিন কোন কার্ডে কি কি রেশন দ্রব্য আপনারা পাবেন, কারা অতিরিক্ত পাবেন, কারা কম পাবেন, কারা স্পেশাল প্যাকেজ পাবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখানে লিস্ট ওপেন করে নিয়েছি। দেখুন নর্মাল ইনটাইটেলমেন্ট মানে আপনারা সাধারণত যে সমস্ত রেশন দ্রব্যগুলো পাবেন, যেমন ধরুন আপনাদের কাছে যদি AY এর মতো রেশন কার্ড থেকে থাকে, চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে 15 কেজি করে পার ফ্যামিলি। অর্থাৎ যাদের কাছে AA এর মতো রেশন কার্ড রয়েছে তারা আগে 21 কেজি করে চাল পাচ্ছিলেন, এখন সেটা পরিবর্তন করে প্রত্যেকটা ফ্যামিলিতে 15 কেজি করে চাল দেওয়া হচ্ছে। একইভাবে দেখুন এখানে বলা হয়েছে যদি গম দেওয়া হয় তাহলে 20 কেজি করে গম পাবেন, আর যদি গমের পরিবর্তে আটা দেওয়া হয় তাহলে এখানে 19 কেজি করে আটার প্যাকেট পাবেন পার ফ্যামিলিতে। সঙ্গে আপনারা কিন্তু 1 কেজি চিনি পেতে পারেন অতিরিক্ত রেশন দ্রব্য হিসাবে, যদি AA এর মতো রেশন কার্ড আপনাদের কাছে থেকে থাকে 13 টাকা 50 পয়সা দাম দিয়ে। তো এই মুহূর্তে আপনারা রেশন দোকান থেকে দামটা একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। এছাড়াও দেখুন এখানে বলা হয়েছে আপনাদের কাছে যদি এসপিএইচএইচ বা পিএইচএইচ এর মতো রেশন কার্ড থেকে থাকে, বা যদি আপনাদের কাছে এই দুটো রেশন কার্ড থেকে থাকে, তাহলে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে চাল পাবেন কার্ড পিছু বা মাথা পিছু। এই ক্ষেত্রে কিন্তু পরিবার পিছু নয়, এই ক্ষেত্রে মাথা পিছু করে 2 কেজি চাল দেওয়া হবে। আর আপনারা যদি গম পান তাহলে গম পেয়ে যাবেন 3 কেজি, আর যদি গমের পরিবর্তে এখানে আটা দেওয়া হয় তাহলে 2 কেজি 800 গ্রাম করে আটা দেওয়া হবে। আচ্ছা, এছাড়া যদি আপনাদের কাছে RKSY 1 রেশন কার্ড থেকে থাকে মানে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ড থেকে থাকে, তাহলে আপনারা 5 কেজি করে চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সমস্ত রেশনটাই কিন্তু এখানে বিনামূল্যে দেওয়া হয়, কোনো টাকা পয়সা কিন্তু লাগে না। এর পাশাপাশি যদি আপনাদের কাছে RKSY 2 রেশন কার্ড থেকে থাকে তাহলে মাথা পিছু করে আপনারা 2 কেজি চাল পাবেন, সেটাও সম্পূর্ণ বিনামূল্যে, সেখানেও কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তো বুঝতেই পারলেন এখানে পুরো রেশনটাই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়, কোনো টাকা পয়সা কিন্তু লাগে না। আরো বলি, যদি আপনাদের কাছে RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা শুধুমাত্র চাল পাবেন, এখানে কিন্তু গমের কোনো আপডেট নেই, শুধু চালই পাবেন মাথা পিছু করে 5 কেজি আর 2 কেজি করে। ওকে, আচ্ছা তো চলুন এবার দেখে নেওয়া যাক অতিরিক্ত রেশন কাদের কাদেরকে দেওয়া হবে। তো দেখুন এখানে লেখা আছে স্পেশাল প্যাকেজিং এন্টাইটেলমেন্ট। তো স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে কি কি রেশন দ্রব্য দেওয়া হবে। তো যদি আপনি ধরুন জঙ্গলমহলে বসবাস করেন বা পার্বত্য এলাকায় বসবাস করেন, এছাড়া টোডো, আইলা, সিঙ্গুর এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় যদি আপনি বসবাস করে থাকেন, তো সেই ক্ষেত্রে কোন কোন কার্ডে কি কি অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন, তো চলুন একে একে দেখে নেওয়া যাক। তো দেখুন এই ক্ষেত্রে বলা হয়েছে উদাহরণস্বরূপ আপনি যদি জঙ্গলমহল এলাকায় বসবাস করেন, তো সেই ক্ষেত্রে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি AA। তো সেই ক্ষেত্রে আপনি 15 কেজি তো চাল পাচ্ছেন আর তার সঙ্গে 20 কেজি গম পাচ্ছেন। এছাড়াও যে স্পেশাল এন্টাইটেলমেন্ট মানে অতিরিক্ত রেশন দ্রব্য হিসাবে 11 কেজি করে মাথা পিছু চাল আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, ধরুন আপনার পরিবারে 4 জন মেম্বার আছে, তো সেই 4 জন মেম্বারের মধ্যে যে 4 নাম্বার রেশন কার্ডটা আছে সেই মেম্বার কিন্তু অতিরিক্ত রেশন হিসাবে 11 কেজি করে চাল কিন্তু পেয়ে যাবেন। একইভাবে যদি আপনাদের কাছে এসপিএইচএইচ রেশন কার্ড থাকে তাহলেও আপনারা 6 কেজি চাল পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের কাছে RKSY 1 রেশন কার্ড থাকে তাহলেও আপনারা 6 কেজি করে অতিরিক্ত চাল আপনারা কিন্তু পেয়ে যাবেন।
তো দেখুন আপনাদেরকে আবারও খুব ভালোভাবে লিস্টটা আমি দেখাচ্ছি। তো আপনি কোন এলাকায় বসবাস করেন তো সেই হিসাবে লিস্ট আপনি মিলিয়ে নিতে পারেন। ধরুন আপনার কাছে এই মুহূর্তে A1 মতো যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি পার ফ্যামিলিতে 35 কেজি করে রেশন দ্রব্য পেতে পারেন। তো এখানে দেখুন পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে, তাই আপনার সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি দেখতেই পেলেন। তো আপনি কোন এলাকায় বসবাস করেন বা আপনি কত কেজি করে রেশন দ্রব্য পাচ্ছেন অবশ্যই লিখে জানাবেন। আর আপনার রেশন সম্পর্কে যদি বিশেষ কোনো মতামত বা মন্তব্য থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন যে কোন কোন রেশন কার্ডে কি কি রেশন দ্রব্য দেওয়া হবে আর কোথায় কত পরিমাণ অতিরিক্ত রেশন দেওয়া হবে, সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। এছাড়াও আপনারা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। এবার কিন্তু এই এপ্রিল মাসে যে সমস্ত নতুন মহিলারা রয়েছেন তাদের মোটামুটি ভাবে লক্ষ্মী ভান্ডারে আন্ডার প্রসেস চলে এসেছে। আন্ডার প্রসেস আসা কিন্তু শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, আর আগে আপনারা যারা পুরানো রয়েছেন তাদের যেমন ভাবে 1,500 টাকা বা 1,700 টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আছে, তারা ঠিক তেমন ভাবেই টাকা পাবেন। আপনাদের এই রেশন নিয়ে যদি পার্সোনাল কোনো মতামত থেকে থাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।